পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ক্যারিবিয়ানে ফুরফুরে মেজাজে সিনিয়র ক্যাম্পেইনাররা। মেহেদী মিরাজদের মুখে হাসি। এই হাসির কারণ সাফল্য। আর কি বলা হয়, যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। ক্রিকেটের বেলাও বোধহয় ঘটনা একই। ব্যর্থতার পরই আসে সাফল্য, ভয়ের পরেই জয়। যেন তীব্র খরার মাঝে এক পশলা বৃষ্টি। বারবার যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট। অতীতে বহুবার হয়েছে, আবারও হলো। গেল এক সপ্তাহ বাংলাদেশের জন্য ছিল স্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজে 15 বছর আগের জয়ের স্মৃতি আর প্রথম টেস্ট হারের অস্বস্তি নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। ভঙ্গুর একটা অবস্থা থেকে টেস্ট জেতা। প্রথম ইনিংসের পরেও কেউ ভাবেনি জেতা সম্ভব। না, বোধহয় ভুল বলা হলো। মিরাজদের হয়তো সেই আত্মবিশ্বাস ঠিকই ছিল, যার আজ পাওয়া গেছে মাঠে পারফরম্যান্সে। বাংলাদেশের জয় সবাইকে অবাক করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। গ্লোবাল সুপার লিগের গ্রুপ পর্বের 4 ম্যাচের প্রথম 2 ম্যাচই হেরে বসেছিল রংপুর রাইডার্স। সেই হার থেকেই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানো। পরপর 2 জয়ে রংপুর ফাইনালে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনাল খেলবে বাংলাদেশেরই একটা দল, করবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। বড়দের সাফল্যে ছোটরা কেন পিছিয়ে থাকবে? যুবরাও হয়তো পিছিয়ে থাকতে চায়নি। দলকে এনে দিয়েছে সাফল্য। যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। মনে করিয়ে দেওয়া, বাংলাদেশই কিন্তু টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ক্রিকেটার হোক বা ফুটবলার বা কোনো দল, খারাপ সময় যায়, ভালো সময় আসে। প্রয়োজন বিশ্বাস, প্রসেস ঠিক রাখা। অনেক অস্বস্তির পর, হতাশার পর, আক্ষেপের পর দারুণ একটা সপ্তাহই পার করলো বাংলাদেশ ক্রিকেট, যেখানে ব্যর্থতা কম, সাফল্য বেশি। এখন ধারাবাহিক হওয়ার পালা। পারফর্মিং আর্টিস্টদের নিজের কাজটা করে যেতে হয় প্রতিদিন, নয়তো লোকে বলে ব্যর্থ। কেইবার ব্যর্থ হতে চায়? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।